ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার কুকিং চ্যানেল বিডিতে। খুবই সহজ মজার একটা ভর্তা করে দেখাবো। আমার আজকের রেসিপি ঢেঁড়স ভর্তা। আশা করি মজার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভর্তার জন্য নরম বা কচি ঢেঁড়স নিতে হবে। আমি এখানে 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ঢেঁড়সের দুই পাশের অংশগুলো কেটে বাদ দিয়ে এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। চাইলে আস্ত ঢেঁড়স সেদ্ধ করে নেওয়া যাবে। ঢেঁড়সগুলো যেহেতু একটু স্টিকি থাকে তাই কেটে নিলে ভর্তা মাখাতে সুবিধা হয়। এইভাবে করে ছোট ছোট টুকরা করে সবগুলো ঢেঁড়স কেটে নিব। সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে হাঁড়ির মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স খুবই নরম সবজি, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ ভর্তা মাখানোর সময় আমি আরো একটু লবণ দিব। ঢেঁড়সগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এখানে ঢেঁড়সগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি ভর্তায় শুকনা মরিচ দিয়ে করব। কেউ যদি শুকনা মরিচ দিতে না চান, কাঁচা মরিচ দিয়ে করতে চান, তাহলে এই পর্যায়ে ঢেঁড়সের সঙ্গে কাঁচা মরিচগুলো সেদ্ধ করে নেবেন। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেঁড়সগুলো সেদ্ধ করে নিব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢেঁড়সে যে পানি দিয়েছিলাম সেই পানিটুকু শুকিয়ে গেছে। ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন যে পানিটুকু বাকি আছে, কিছু সময় চুলায় রেখে পানি শুকিয়ে গেলে ঢেঁড়সগুলো নামিয়ে নিব। ভর্তা আমি শুকনা মরিচ দিয়ে করব। কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে মরিচগুলো নামিয়ে নিব। ভর্তার জন্য এখানে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি। আর ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। ঢেঁড়স লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলো ভেঙে নিচ্ছি। মরিচগুলো ভাঙা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে করছি। আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে না চান তাহলে মরিচের মতো পেঁয়াজগুলো একটু টেলে নিতে হবে। এখন মরিচের সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে। পেঁয়াজগুলো একটা সাইড করে রেখে এখন দিয়ে দিব সেদ্ধ করা ঢেঁড়স। ঢেঁড়সগুলো দিয়ে হাত দিয়ে টিপে টিপে ভেঙে নিতে হবে। ঢেঁড়সগুলো ভাঙা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে সবকিছু মাখিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটুকু দিয়ে আবারও ভর্তা খুব ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। ভর্তা মাখানো হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই ভর্তা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয়। তৈরি হয়ে গেল খুবই সহজ মজার ঢেঁড়স ভর্তা। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।